আমি তো উইদাউট পেমেন্ট কোনো অ্যাওয়ার্ড আর যাবো না। এই অ্যাওয়ার্ড তো আসলে বাংলাদেশে আপনারা জানেন যে অ্যাওয়ার্ড কেনা যায়। আমি আসলে সস্তা কোনো কিছুতে যেতে চাই না। এই ব্যাপারে প্রশ্নটা মনে হয় না করা উচিত এখন। দীর্ঘদিন পর দেখা, কারণ আপনারা জানেন যে আমার বাবা মারা গেছে, 3 মাস হতে যাচ্ছে। তো এই কারণে আমি আসিনি। আমার মনটা খুবই খারাপ। আজকেও আমার আসার কথা ছিল না। আমি খুবই মানে মেন্টালি ভাবে আমি ডিপ্রেসড। আমি ডিপ্রেশনের মেডিসিন খাচ্ছি, আমি নিউরোলজিস্ট দেখাচ্ছি, কারণ আমার রেগুলার ঘুম হচ্ছে না। মানে এই সব রিজনেই আমার দুটো ছবির শুটিং শুরু করার কথা ছিল, কিন্তু আমি মেন্টালি স্টেবল না, দ্যাটস ওয়াই আমি করতে পারিনি কাজ থেকে স্টার্ট। ভাইয়া এই ব্যাপারে প্রশ্নটা মনে হয় না করা উচিত এখন, কারণ আমি মানে তখন আর নেক্সট কথা বলতে পারবো না, আমি ইমোশনাল হয়ে যাবো। আজকের অ্যাওয়ার্ড প্রোগ্রামটা আসলে একটু ডিফারেন্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এটা বিজনেস টাইপের অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এখানে আমাকে অ্যাজ এ ডক্টর অ্যান্ড এন্টারপ্রেনিউর হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সো এটার জন্যই আসলে আসা, এবং এখানে স্পেশাল গেস্ট হিসেবে আমি আছি শুধু। তো এই সব মিলে খুব ভালো লাগছে। গত সপ্তাহে একটা অ্যাওয়ার্ড ছিল, সেম ডক্টর হিসেবে অ্যাওয়ার্ড ছিল, বিজনেস প্রোগ্রাম, বাট আমি যেতে পারিনি বিকজ আমি একটু মানে মেন্টালি সিক ছিলাম। তো ভালো, সব অ্যাওয়ার্ডই আসলে ভালো ইন্সপায়ার করে। যে কাজই করুক সে কাজেই অ্যাওয়ার্ড ভালো আসলে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি মাঝখানে তো এই ক্রাইসিসের জন্য আমি আসিনি, লাইক আমার ফ্যামিলি ক্রাইসিসের জন্য, বাবার এই কাহিনীর জন্য। বাট তারপর একটা ব্যাপার হচ্ছে যে আমি এভরিডে কোনো অ্যাওয়ার্ডে যেতে চাই না, কারণ দেখা যাবে পরে আমার কাজ বাদ দিয়ে সবাই আমার নাম দিয়ে দিবে অ্যাওয়ার্ড নায়িকা। সো আমি আসলে মানে এই জন্যই আমি আজকেও ভাবছিলাম এটি স্কিপ করবো, বাট মনে হলো অনেকদিন ক্যামেরার সামনে যাই না, এবং শুটিং শুরু হচ্ছে আমার বিবরের এবং আত্মঘাতী সিনেমার। আরো দুটো ছবি সাইনিং হয়েছে, নামটা বলতে নিষেধ আছে, এই জন্য বলছি না। তো অলরেডি 4টা ছবি আমি শুটিংটা ভাবছিলাম কমপ্লিট করেই আমি ক্যামেরার সামনে আসবো, কারণ সবার একটা ধারণা যে আমি কখন ছবি করি না করে শুধু আমি অ্যাওয়ার্ডে যাচ্ছি, মানুষের অনেক কিউরিসিটি। বাট আমি যখন ছবি স্টার্ট করি আমি অনেক ছোট ছিলাম, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। তো সেই সময়ের সঙ্গে এখন অফকোর্স আমি একটা ম্যাচিউর, আমি অ্যাজ এ ডক্টর। তো ওই ব্যাপারটা এখন তো লুকস চেঞ্জ হবে, এটা মানুষ বুঝে না। তার জন্য আমি ভেবেছিলাম যে কিছু কাজ করবো, আবার করার পরে দেন আমি আবার মানে মিডিয়ার সামনে যাব। তো তারপর তো আসলে প্ল্যানটা মানে হলো না, আমি একটু মেন্টালি উইক আছি, সিক আছি আর কি। ওইটার জন্যই তো আমাদের বলে যে আমরা কি কাজ করেছি, এই প্রশ্নটার সম্মুখীন তো আমরাও হই। অলরেডি আমি 13টা ছবি করে ফেলেছি, আরেকটা ওই ফিল্ম করলাম, আরো 4টা ছবি আছে। আপনারা জানেন যে অ্যাজ এ প্রফেশনাল মানে প্রফেশন আমি হচ্ছে ডক্টর। সো আমার তো ওই মেডিকেল স্টাডিটাও আমাকে করতে হয়েছে। সো আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমি কিন্তু ছবি 3টে প্রডিউস করেছি। তো এইসব আসলে কিছু মানুষকে দেওয়ার জন্য আসলে আমিও যখন আসি তখন আমিও অনেক প্রশ্নের সম্মুখীন হই, ও কি কাজ করেছে, ও মানে এরকম এরকম। আমাকেও অনেক দেখি, আমি ট্রোলিংটা তো দেখি, অনেক মানে ক্যাপশন যায় বা অনেক কি বলে এটাকে, অনেক মানে কমেন্ট করে, রাইট, অনেক কমেন্ট করে। তো এগুলো আমিও বিব্রত বোধ করি, ঠিক আছে। বাট মানে একটু আমার মনে হয় সিলেক্টিভ বেছে বেছে দেওয়া উচিত আসলে অ্যাওয়ার্ডটা। আর আসলে এখন অ্যাওয়ার্ডের ব্যাপারটা কি হয়ে গেছে, মানুষ তো নর্মালি কোনো আর্টিস্টকে দাওয়াত দিলে যায় না। সো অ্যাওয়ার্ড হলে কি হয়, মানুষ ফ্রিতে যাচ্ছে। বাট আমি যে অ্যাওয়ার্ডে যে মোটামুটি পেমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করি, বিকজ আমি গেলেই দেখা যায় যে একটা অন্য হাইপ থাকে। সো আমি তো উইদাউট পেমেন্ট কোনো অ্যাওয়ার্ড আর যাবো না, এটা আমি আরো 2 মাস আগে ডিসাইড করেছিলাম। আমাকে আসলে ইনফর্ম করা হয়, আমি 2-1বার ছেড়েছি, যেগুলো আমি মানে আমার পার্সোনাল আইডি থেকে আমি পোস্ট করি, অবশ্যই আমি সেই অ্যাওয়ার্ডগুলোতে আসার চেষ্টা করি। আমি দুটোতে আমি আসিনি বিকজ হচ্ছে আমার প্রবলেমের কারণে, আমার মানে মেন্টাল ক্রাইসিসের কারণে। তো ওরকম আমি দেখেছি আমার ছবি ইউজ করে অনেক মানে সাংবাদিক আপনারা বা যারা আছেন ইউটিউবার বা যারা মানে ইয়েতে আছেন কন্টেন্ট ক্রিয়েটার, তারাও দেখা যায় যে যাওয়ার পর আমাকে টেক্সট করে আপনি কেন আমাদের হতাশ করলেন। সো আমি তো আসলে কাউকে হতাশ করতে চাই না, কারণ আপনাদের জন্য আজকে আমি এখানে আছি বা আমি এসেছি। তো আমি আমার পেজ থেকে যে পোস্টটা দিব সেটাতেই আপনারা ভাববেন যে আমি আসছি। আর যারা আসলে ছবি ইউজ করে থাকে আমরা যাই না, তাদেরকেও রিকোয়েস্ট করবো প্লিজ কাইন্ডলি ছবিগুলো ইউজ করবেন না। হ্যাঁ অফকোর্স আসলে এই অ্যাওয়ার্ড তো আসলে বাংলাদেশে আপনারা জানেন যে অ্যাওয়ার্ড কেনা যায়। মানে আমাদের হয়তো বা যে ভিউর জন্য আমাদেরকে ডাকে, যাদের একটু হাইপ আছে, অনেকে আছে অ্যাওয়ার্ড কিন্তু টাকা দিয়ে কিনছে। সো মানে ওই ব্যাপারটা বাংলাদেশে এখন অ্যাওয়ার্ডটা একটা সস্তা একটা পাবলিসিটির মাধ্যম হয়ে গেছে। সো আমি আসলে সস্তা কোনো কিছুতে যেতে চাই না, আপনারাও জানেন, সস্তা কোনো কাজও করতে চাই না ইনফ্যাক্ট।